এই কারণেই ভাই নদীতে আমরা মাছ ধরতে নামছি, কথা বুঝলেন? সবাই ধরে, এর লেগে আমরাও ধরতে এসি। আচ্ছা, নদীতে মাছ ধরতেছে, তোমরা এই যে 22 দিন অপেক্ষা করতে পারো না? তোমাকে যদি থানা পুলিশে ধরে লইয়া যায়, পুলিশ ফাঁড়িতে ধরে, তখন তোমরা কি করবা কৌদি? কি করবো ভাই, এই প্যাডের টানে আইছি ভাই, কিচ্ছু করার নেই। তোমরা এই কয়টা দিন অপেক্ষা করতে পারো না? সারাটা বছর মাছ ধরো তোমরা নদীতে, তোমাকে কেউ বাধা দেয় না। এই 22টা দিন অবরোধ দিছে, 22টা দিনের জন্য তোমরা একটু ধৈর্য ধরতে পারো না? ভাই নিত্য নামি তো অভ্যাস হয়ে গেছে, সামলাই রাখতে পারিনি ভাই। এটা তো ঠিক না ভাই, তোমরা এই অবরোধের মধ্যে কও যে তোমরা এই নদীতে কি তোমাকে কেউ নদীর মাছের তোমরা কেউ খাওন দাও না? তাহলে তোমরা এই মাছ কি তোমরা ছাড়ছো না? এটা সরকারিও নির্দেশ অমান্য করে তোমরা যে মাছ ধরতে নাম, তোমরা সব জেলেরা একজনে ধরবা, তোমার দেহা দিয়ে আরো একজন নামবো, তাহলে এই অবরোধ দিয়ে কোনো লাভ হয়েছে কও? আমরা তো সবার দেখা দেই নামি। তাহলে তোমরা কি এখন এই নদীতে মাছ ধরবা না যার যার বাসায় চলে যাবা কও? আর ধরবো না, আপনি বুঝাই কইছেন, আমরা বুঝছি। এলো বাসালো, জাল জাল থুয়া, জাল জাল থুবাই লন। খালি তোর কারণেই আমার নদীতে নামা লাগে, আর নদীতে নামার কথা কবি না। মোর মতো 22টা দিন ল হইবি, আল্লাহ একটা ফয়সালা করবি। আয় পরের হক মারিয়ে খাবি কি লিগে? আয় পরে তো আমরাই খামু। প্রিয় দেশবাসী, নদীতে অবরোধ দিয়েছেন সরকার আমাদের সকলের ভালোর জন্য। দেখা গেছে ইলিশ মাছ নোনা পানিতে ডিম ছাড়তে পারে না, এই জন্য আমাদের এই মিঠা পানিতে আইসা ডিম ছাড়ে। এখান থেকে দেখা গেছে একটা থেকে আরো 1000, 2000, 10,000 বাড়বে। এই জন্য এইটা বাড়লে 2-5টা ইলিশ মাছ বাড়লে তো আমরাই ধরবো, আমরাই খামো, আমরাই বেচবো, আমাদের জীবনই চলবে, তাই না? এখন আমরা এই সরকারি নিয়ম অমান্য কইরা দেখা গেছে আমরা আরো 100 জনের হক মাইরে খাইতেছি, তাতে আমাদের কি লাভ ভাই? মা ইলিশ বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের। কেউ 22 দিন নদীতে নামবেন না। আর ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকল।